নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময় পরবর্তী পর্ব নিয়ে। 5 বছর বয়সে সরস্বতী পূজার দিনে নবীন কুমারের হাতে খড়ি হলো। এই উপলক্ষে বেশ ধুমধাম হলো সিংহ সদনে। বিম্ববতী বিদ্যালয়ে কারো শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার শ্বশুর স্বামীও বিদ্যাচর্চা না করেও প্রভূত বিষয় সম্পত্তির অধিকারী হয়েছেন। কিন্তু বিম্ববতীর দত্তপুত্র গঙ্গানারায়ণ প্রধানত স্বীয় যত্নে আজ কৃতবিদ্য। এই বিদ্যার গুণে সে বিনয়ী, সুশীল ও ধীরস্থির। গঙ্গানারায়ণকে প্রীতি করে না এমন কেউ নেই। বিম্ববতী পুত্রগর্ভে গর্বিত এবং গঙ্গানারায়ণের চরিত্রের ক্রমপরিণতি দেখেই তিনি বিদ্যাচর্চা সম্পর্কে আকৃষ্ট হয়েছেন। হিন্দু কলেজের পাঠ সমাপ্ত করে গঙ্গানারায়ণ এখন বিধুশেখরের নির্দেশ মতন পারিবারিক ব্যবসায় ও জমিদারির কাজে শিক্ষিত হচ্ছেন। রামকমল সিংহ তো সব দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছেন। কমলা সুন্দরীকে নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন উত্তর ভারত পরিভ্রমণে। গত 5 মাস তার কোনো সংবাদ নেই। যতদূর জানা যায় তিনি বারাণসীতে এক বিশাল প্রাসাদ ভাড়া নিয়ে নৃত্যগীতের আসরে মত্ত হয়ে আছেন। বিম্ববতী দেখেছেন কর্তাদের ধারা কিছুই বর্তায়নি গঙ্গানারায়ণের ওপরে। সে সুরাপান করে না, সন্ধ্যার পর জুড়ি গাড়ি হাঁকিয়ে গৃহ থেকে নির্গত হয়ে ভোর রাত্রে বাড়ি ফেরার যে রীতি, গঙ্গানারায়ণ তেমনটি করে না একদিনও। যথাসময়ে অফিস দেখতে যায় এবং সন্ধ্যার পর বিদ্বান বন্ধুদের সঙ্গে নানা প্রকার তর্কে মেতে থাকে। এ গৃহের মজলিস কক্ষে এখন আর নুপুরের নিক্কণ কিংবা বোতল গেলাসের ঠনৎকার শোনা যায় না। বরং গঙ্গানারায়ণের বন্ধুরা সেখানে নানা রকম কেতাব থেকে উচ্চকণ্ঠে পাঠ করে পরস্পরকে শোনায়। বিধুভূষণও গঙ্গানারায়ণের উপর খুব সন্তুষ্ট। হিন্দু কলেজে পাঠ নিয়েও সে ফিরিঙ্গি বনে যায়নি, কিংবা দেবেন্দ্র ঠাকুরের হুজুগে দলে গিয়ে ভেড়েনি। তাছাড়া ইতিমধ্যে 2 বার জমিদারি মহল পরিদর্শন করতে গিয়ে সে যথেষ্ট নৈপুণ্যের পরিচয় দিয়েছে এবং সুবন্দোবস্ত করে এসেছে। বিম্ববতী চান নবীন কুমারও তার জ্যেষ্ঠ ভ্রাতাকে অনুসরণ করুক। কর্তারা যা বিষয় বৈভব করে গেছেন তাতে এদের 7 পুরুষ বিনা পরিশ্রমে চালিয়ে যেতে পারবে। সুতরাং বিষয় না দেখে যদি শুধু বিদ্যাচর্চা কিংবা ধর্ম অনুশীলনেও মেতে থাকে, তাতে অন্তত সংসারে শান্তি আসবে। 2 ভ্রাতায় খুব ভাব। নবীন কুমারের জন্মের পর যে শঙ্কা বিম্ববতী ও তার স্বামীর মনে জেগেছিল তা অমূলক প্রতিপন্ন হয়েছে। গঙ্গানারায়ণ তার কনিষ্ঠ ভ্রাতাকে অতিশয় ভালোবাসে, আর নবীন কুমারও যতই দুরন্তপনা করুক সে গঙ্গানারায়ণের খুবই বশবর্তী। এবং এক দিন সে গঙ্গানারায়ণের বন্ধুদের তর্কসভায় গিয়ে চুপটি করে বসে থাকে। নবীন কুমারের শিক্ষা সম্পর্কে বিম্ববতী বিধুশেখরের সঙ্গে আলোচনা করেছিলেন। এই গৃহে বিধুশেখর নিত্য আসেন এবং পরপুরুষদের মধ্যে একমাত্র সরাসরি বিধুশেখরের সঙ্গে কথা বলেন বিম্ববতী। যখন নবম বর্ষীয়া কন্যা সেই সময় নববধূ হয়ে এই বাড়িতে এসেছিলেন বিম্ববতী। আজ তার বয়স প্রায় 30 বৎসর। এই সুদীর্ঘকাল কত সুখ দুঃখের কথা হয়েছে বিধুশেখরের সঙ্গে। কত কয়েক বৎসর তো স্বামীর সঙ্গে বিম্ববতীর প্রায় দেখাই হয় না। তা নিয়ে অবশ্য কোনো ক্ষোভ প্রকাশ করেন না বিম্ববতী, কারণ যেটুকু সময় রামকমল সিংহ গৃহে থাকেন তখন তিনি যেন বিম্ববতীর দাসানুদাস। গদগদ কণ্ঠে বলেন, বিম্ব, তুমি আমার লক্ষ্মী, তুমি আমার জগদ্ধাত্রী, তোমার জন্য আমার এত সব হয়েছে। তুমি যদি রাগ করো তো বলো, আমি বাড়ির বাইরে 1 পা যাব না। তবে আমায় আর বিষয় দেখতে বলো না, আর যে কটা দিন বেঁচে আছি। সঙ্গে সঙ্গে বিম্ববতী বলেন, ওগো না না, তোমার যা মন চায় তাই তুমি করবে। বিধুশেখরের মত এই যে নবীন কুমার গৃহেই বিভিন্ন শিক্ষকের কাছে বিদ্যাভ্যাস করুক। সংস্কৃতের সঙ্গে সঙ্গে সে ইংরেজিও শিখবে বই কি, কিন্তু সেই জন্য তাকে সাহেব শিক্ষকদের স্কুলে পাঠাবার দরকার নেই। আজকাল ভদ্রঘরের অনেক যুবকও ইংরেজি শিখেছে। গঙ্গানারায়ণের বন্ধুদের মধ্যেও তো 2-1 জন গরিব অথচ মেধাবী ছাত্র আছে, তাদেরই কারোর ওপর ভার দেওয়া যেতে পারে। বিম্ববতীর তাতে কোনো আপত্তি নেই। হাতে খড়ির দিন দীক্ষাচার্য হিসাবে বিধুশেখর 3 জন বিশিষ্ট ব্রাহ্মণকে আনাবার ব্যবস্থা করলেন। আজকাল অবশ্য প্রকৃত ব্রাহ্মণ খুঁজে পাওয়া ভার।
পয়সার লোভে অনেক ব্রাহ্মণই বিবেক ধর্ম বিসর্জন দিয়ে ধনীদের খোসামত করে। সংস্কৃত কলেজের সেক্রেটারি বাবু রসময় দত্ত বিদুশেখরের বন্ধু স্থানীয়। বাঙালি বা ভারতীয়দের মধ্যে বোধহয় তিনিই সর্বোচ্চ সরকারি কর্মে নিযুক্ত। তার বেতন 90 টাকা। সাহেবদের কাছে রসময় দত্তের খুব প্রতিপত্তি, কিন্তু রসময় দত্ত ব্রাহ্মণ নন, তাকে আচার্য করা যায় না। সুতরাং ওই কলেজেরই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বৃদ্ধ রামমাণিক্য বিদ্যালঙ্কারকে একজন আচার্য হিসাবে মনোনয়ন করলেন বিদুশেখর। রসময় দত্তই বললেন আরেকজনের কথা, তার নাম দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়। এই মানুষটির সঙ্গে কথাবার্তা বলে বিদুশেখর মুগ্ধ হলেন। দুর্গাচরণ সত্যিই বিচিত্র প্রকৃতির মানুষ। ইংরেজি ও সংস্কৃত দু ভাষাতেই বিশেষ দক্ষতা আছে। একসময় হেয়ার সাহেবের স্কুলে শিক্ষকতা করতেন, তারপর হঠাৎ শিক্ষকতা ছেড়ে মেডিকেল কলেজে ছাত্র হিসেবে ভর্তি হলেন। চিকিৎসাবিদ্যা উত্তম রূপে শিক্ষা করার পর তিনি দুস্থ আতুর মানুষদের চিকিৎসায় সাহায্য দেন। আবার ফোর্ট উইলিয়াম কলেজের হেড রাইটার হিসাবেও নিযুক্ত। ইংরেজদের শিক্ষা বিজ্ঞান আহরণ করেও এর চালচলন খাঁটি দেশীয়দের মতন। এই প্রকার মানুষই বিদুশেখরের পছন্দ। এই দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় থাকেন তালতলায়। তার বাড়িতেই বিদুশেখরের পরিচয় হলো আরেকজনের সঙ্গে। একেই তিনি তৃতীয় আচার্য হিসাবে মনোনীত করে ফেললেন। ইনি মেদিনীপুরের ব্রাহ্মণ, বয়সে যুবক এবং বিশিষ্ট পণ্ডিত হিসাবে বেশ খ্যাতি অর্জন করেছেন। এর নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিছুকাল আগে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর পদবি পেয়েছেন। ইদানিং ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিতের কাজ করেন। যুবকটির চেহারা কদাকার, কিন্তু মুখমণ্ডলে আত্মাভিমানের ছাপ প্রকট। বিদুশেখরের সঙ্গে পরিচয় হতে ঈশ্বরচন্দ্র বললেন, মহাশয়কে আমি বিলক্ষণ চিনি, আপনার স্মরণ নাই, কিন্তু আপনার বাড়িতে গিয়ে একদিন এমন ভুরিভোজ খেতে হয়েছিল যে আজও সে কথা মনে এলে আতঙ্ক হয়। সে আপনার এক কন্যার বিবাহের সময়, আমাদেরই এক সতীর্থ আপনার জামাতা। বরযাত্রীদের খাওয়াইয়া প্রাণে মেরে ফেলার চেষ্টায় বুঝি আপনাদিগের দিতি। বিদুশেখর উচ্চ হাস্য করে উঠেছিলেন। কিছুক্ষণ রঙ্গালাপের পর বিদুশেখর অত্যন্ত বিনয়ী সহকারে বলেছিলেন, পণ্ডিত প্রবর, এই বাগদেবীর পূজায় যদি আপনার বন্ধু রামকমল সিংহের গিয়ে পদধূলি দেন তবে আমি ধন্য হই। বন্ধুর একটি পঞ্চম বর্ষীয় সুলক্ষণ পুত্র আছে, সে আমার পুত্রবৎ। আপনারা সেদিন তাকে আশীর্বাদ করলে সে জ্ঞান পথের পথিক হতে পারে। দুর্গাচরণ বললেন, সেদিন ভুরিভোজের ব্যবস্থা থাকবে তো? ঈশ্বরচন্দ্র বন্ধুকে বললেন, ও দরি, অমনি বুঝি নোলা শক করে উঠল। দুর্গাচরণ বললেন, ভাই, বামুনের ছেলে, উত্তম আহারের সম্ভাবনা দেখলে চাঞ্চল্য ঘটবে না? কি একটা কথা হলো, বংশের অবমাননা হবে যে। ঈশ্বরচন্দ্র বিদুশেখরকে বললেন, এই উপলক্ষে বামুন পণ্ডিত ডাকছেন যখন, তখন শাল দোশালা বিদায় দেবেন নিশ্চয়ই। বিদুশেখর বললেন, আজকে সে তো আমাদের কোথায় রয়েছে। ঈশ্বরচন্দ্র আবার বললেন, আর সোনা দানা? দুর্গাচরণ হাসতে হাসতে বললেন, ঈশ্বর, তুমি বোধহয় জানো না রামকমল সিংহী কত বড় ধনী। এনার মনটাও খুব খোলসা শুনেছি, সোনা দানা দিয়ে তোমায় ভরিয়ে দেবেন। বিদুশেখর বললেন, আমি এইটুকু বলতে পারি, আপনাদের কোনো প্রকার অসম্মান হবে না। আমার বন্ধু আপনাদের মর্যাদার যোগ্য জিনিসই দেবেন। ঈশ্বরচন্দ্র বললেন, দত্তমশাই, দুর্গাচরণবাবু অতিশয় পরিহাস প্রবণ, তিনি ঘুরিয়ে ফিরিয়ে ছাড়া কথা কইতে পারেন না। সেই জন্যে আমার বিষয়টি আমি স্পষ্টাক্ষরে বলি, আপনার বন্ধুপুত্রের হাতে খড়ির সময় উপস্থিত থাকতে রাজি আছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। সোনা দানা শাল দোশালা দূরে থাক, গুরুদক্ষিণা হিসাবে আমাকে একটি পায় পয়সা দিতে পারবেন না। আমি 50 টাকা বেতন পাই, তাতেই আমার সংসার অতি উত্তম রূপে চলে যায়। কাহারও কাছ থেকে দান গ্রহণ করা প্রয়োজন হয় না। বিদুশেখর অভিভূতভাবে নির্বাক হয়ে রইলেন। ঈশ্বরচন্দ্র আবার বললেন, দুর্গাচরণবাবুকেও আমি যথেষ্ট চিনি, উনি বেতন পান 80 টাকা, উহারও দান গ্রহণ করার প্রয়োজন দেখি না। সুতরাং আমরা কিছুই লব না। এই শর্তে যদি রাজি থাকেন তবে আমরা যেতে পারি। এই উপলক্ষে যদি অর্থ ব্যয় করতে চান তবে কিছু দুস্থ ছাত্রকে সাহায্য করুন, সেটা কাজে দেবে। বিদুশেখর বললেন, আপনাদের যা অভিপ্রায় সেই মতোই হবে। দুর্গা
দুর্গাচরণ বললেন, ঈশ্বর, তুমি আমরা আমরা বলে ঠিক করলে না। তুমি নিজে কিছু গ্রহণ করতে চাও না বুঝলাম, আর আমরা সম্পর্কেও শটান এমন বলে দিলে যে ইচ্ছে থাকলেও আমি চক্ষু লজ্জায় আর কিছু নিতে পারবো না। কিন্তু উনি রামমাণিক্য বিদ্যালঙ্কারকেও আচার্য করেছেন, তাকে কেন বঞ্চিত করো? সে বুড়ো যথেষ্ট লোভ আছে আমি জানি। তাছাড়া বিদ্যালঙ্কারের মস্ত বড় সংসার, কতদিন আর চাকরি করতে পারবেন তার ঠিক নেই। তার অর্থের প্রয়োজন আছে। আমি বলি কি, ইহারা আমাদের তিনজনকে যা দেবেন স্থির করেছিলেন তার সবটাই বিদ্যালঙ্কারকে দিন না কেন? ঈশ্বরচন্দ্র বলেন, এটা একটা ভারী কষ্টের কথা বলেছেন, তবে তেমনই করুন, কিন্তু কিছু দুস্থ ছাত্রকে সাহায্য করার কথাও ভুলবেন না। বিদুশেখর বুঝলেন তিনি যোগ্য ব্যক্তিদের কাছেই এসেছেন। ঈশ্বরচন্দ্র আবার বলেন, আরেকটি কথা, আমি দুগ্ধ জাতীয় কোনো খাদ্য খাই না, মাছ মাংসও পরিত্যাগ করেছি। আপনার গৃহে শুধু ফলাহার করব। অধিক কিছু খাবার জন্য পীড়াপিড়ি করবেন না। আপনাদের মতো বড় মানুষদের গৃহে একদিন আহার করলে পেটের পীড়া সারাতে 1 বৎসর লেগে যায়। দুর্গাচরণ বিদুশেখরকে বলেন, মহাশয়, এই ব্যাপারে আমি কিন্তু ঈশ্বরের সঙ্গে একমত নই। আমি পেটুক মানুষ, লুচি মন্ডাতে আপত্তি নেই। মহা সমারোহে সরস্বতী পূজা সম্পন্ন হয়ে গেল। বাহির মহলের উঠানে শামিয়ানা খাটিয়ে সেখানে সব ব্যবস্থা হয়েছে। রামকমল সিংহ উত্তর ভারত থেকে এখনো ফেরেননি। গত সপ্তাহে তার এক দূত এসে আবার 1 কাড়ি টাকা নিয়ে গেছে। সুতরাং সব দায়িত্ব বিদুশেখরের একা। অচেনা যে কেউ ভাববে তিনিই এ বাড়ির কর্তা। 3 ব্রাহ্মণ পাশাপাশি বসেছেন মখমলের আসনে। বালক নবীন কুমারকে সকাল থেকে উপবাসী রেখে স্নান করিয়ে পোড়া পট্টবস্ত্র পরিয়ে নিয়ে আসা হলো তাদের সামনে। প্রথমে রামমাণিক্য বিদ্যালঙ্কার নানা প্রকার মন্ত্রোচ্চারণ করে আশীর্বাদ করলেন তাকে। অধিকাংশ দাঁত নেই, বৃদ্ধ একেবারে ফোকলা, তাই কোনো কথা প্রায় বোঝাই যায় না। তারপর দুর্গাচরণ ও নবীন কুমারের মস্তক স্পর্শ করে কয়েকটি মন্ত্র করে আশীর্বাদ করলেন। নবীন কুমারের কোনরূপ আড়ষ্টতা নেই, সে তার অস্বাভাবিক তীব্র চোখ মেলে দেখছে ওদের। দুর্গাচরণ বললেন, এই বালকের মুখে প্রতিভার জ্যোতি আছে। আচার্যদের যে প্রণাম করতে হয় সেটা নবীন কুমারকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। দুপাশ থেকে গঙ্গানারায়ণ আর বিদুশেখর বারংবার বলছে, প্রণাম করো, পণ্ডিত মশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করো। নবীন কুমার মুখ ফিরিয়ে শুধু তাকাচ্ছে, সে যেন জানেই না প্রণাম কাকে বলে। শেষ পর্যন্ত গঙ্গানারায়ণ তার হাত ধরে আচার্যদের পায়ে ছোঁয়ালো। ঈশ্বরচন্দ্র কোনো সংস্কৃত মন্ত্র উচ্চারণ করলেন না। তিনি বলেন, আসল হাতে খড়িই তো হলো না, খড়ি কই, স্লেট কই? স্লেট, পেন্সিল ও কয়েকখানি পুস্তক সরস্বতীর মূর্তির পায়ের কাছে রাখা ছিল। সেসব পুষ্পস্তবকের নিচে চাপা পড়ে গেছে। পুরোহিত সেগুলো হাত দিয়ে বার করলেন। ঈশ্বরচন্দ্র নবীনচন্দ্রকে টেনে নিয়ে কোলে বসিয়ে বললেন, তোমার মুক্তার মতন হস্তাক্ষর হোক। এসো দেখি, আমরা দুজনে মিলে একটু লিখি। বালকের হাতে পেন্সিল ধরিয়ে দিয়ে নিজেও তার হাতটি চেপে ধরলেন। তারপর বললেন, প্রথমে ওপর থেকে নিচে এই একটা সোজা দাগ, এই এই, তারপর বাম দিক থেকে তেকোনা করে 2টো দাগ, এই এই এই। এবার কি হলো? ঘুড়ি দেখেছো তো? ছেলেরা মাঠে যে ঘুড়ি ওড়ায়, এই হলো একটা ঘুড়ির অর্ধেক, তাই না? এবার ডান দিকে একটা শুন্ডি, এই। এবার কি হলো? এর নাম ক। নবীন কুমার বলল, ক। দুর্গাচরণ বললেন, ও কি ঈশ্বর, আগে অওয়া না লিখিয়ে প্রথমেই ব্যঞ্জন বর্ণ ধরালে? ঈশ্বরচন্দ্র বললেন, ওতেই হবে। প্রথম দিন কিছু একটা লিখলেই হয়। অয়ের চেয়ে ক লেখা বালকদের পক্ষে সহজ। নবীন কুমার বারবার বলতে লাগলো, ক ক ক ক। তারপর ঈশ্বরচন্দ্র তার হাত ছেড়ে দিতে সে নিজেই স্লেটের উপর আঁকিবুকি কাটতে লাগলো। ঈশ্বরচন্দ্র দারুণ বিস্ময় স্বরে বলল, এ কি, এ বালক কি আগেই লেখা অভ্যেস করেছে? গঙ্গানারায়ণ বলল, না তো। ঈশ্বরচন্দ্র বললেন, এ তো ক লিখতে জানে, এই যে একটা লিখেছে। অপর 2 ব্রাহ্মণ স্লেটের উপর উকি দিলেন। সত্যিই তো, ঈশ্বরচন্দ্র ক লিখে দিলেন। নবীনচন্দ্র তার পাশে আরেকটি ক লিখে ফেলেছে। যতই আঁকা বাঁকা লেখা হোক, তবু ক বলে চেনা যায়। প্রথম দিনে এমন লেখা কোনো বালকের পক্ষে সম্ভব নয়। বিদুশেখরও স্লেটখানি তুলে নিয়ে দেখলেন। চারপাশে আরো অনেক ভিড় করে এলো। দূরে চিকের আড়ালে রয়েছেন বিম্ববতী।
ও অন্য রমণীরা। ঈশ্বরচন্দ্র স্লেটটা ফেরত নিয়ে বললেন, দেখি দেখি আরেকটা লেখো তো। কোনো আপত্তি নেই, বালক আবার লিখে দেখালো। ঈশ্বরচন্দ্র বাঁ হাতের চেটো দিয়ে স্লেটটা একবার মুছে ফেলে বললেন, আরেকবার লেখো তো, কি সুন্দর ছেলে, আরেকবার লেখো। এবারে সকলেই একেবারে স্তম্ভিত অবস্থা। নবীন কুমার সেই শূন্য স্লেটে কিছু না দেখে আবার ক লিখেছে। দুর্গাচরণ প্রশ্ন করলেন, আপনারা সত্যি জানেন এ বালক আগে লিখতে শেখেনি? গঙ্গানারায়ণ ও বিধুশেখর দুজনেই বলেন, আগে না, হাতে খড়ির আগে কেউ কি লেখাপড়া শেখায়? দুর্গাচরণ এবার নিজে স্লেটটা নিয়ে ইংরেজি এ আর বি অক্ষর দুটি লিখলেন। তারপর নবীন কুমারকে বললেন, ঠিক এইরকম দুটি পাশে লিখে দেখাও তো। নবীন কুমার যেন বেশ কৌতুক পেয়েছে, খুব মন দিয়ে পেন্সিল ঘষে সে এ এবং বি অক্ষর ফুটিয়ে তুলল। দুর্গাচরণ সব মুছে দিলেন। তারপর নবীন কুমারকে লিখে দেখাতে বলল। আর কোনো সন্দেহ রাখার উপায় নেই, বাড়ুর কারীর কাছ থেকে যদি বা বাংলা অক্ষর লিখতে শিখেও থাকে, ইংরেজি অক্ষর শেখার মতো লোক কোথাও পাওয়া যাবে? দুর্গাচরণ বললেন, ভাই, শ্রুতিধরের কথা শুনেছি, কিন্তু এই বালক কি দৃষ্টি স্মৃতিধর? বিদুশেখর বললেন, এই শিশু জন্মের অতি অল্পকাল পর থেকেই নানা রকম বিস্ময়ের কাজ করেছে। এ হাঁটতে শিখেছে, কথা কইতে শিখেছে অন্য ছেলেপুলেদের চেয়ে অনেক আগে। হ্যাঁ রে গঙ্গা, ও ক মাসে কথা কইতে শিখেছিল রে? গঙ্গানারায়ণ পিছন ফিরে মায়ের দিকে চাইল। সেখান থেকে অন্য লোক মারফত উত্তর এলো, 8 মাসে। দুর্গাচরণ বললেন, আমি দেখেই বুঝেছি এ বালক ক্ষণ জন্মা। বিদুশেখর গর্বিত হয়ে বললেন, ওর পুষ্টিতেও আছে, ও বংশের মুখ উজ্জ্বল করবে। দুর্গাচরণ বললেন, এর দিকে নজর রাখবেন ভালো করে, স্বাস্থ্যের যত্ন নেবেন, দেখবেন যেন এ শিশু দীর্ঘজীবী হয়। গঙ্গানারায়ণ বলল, 1.5-2 বছর বয়স থেকে ও অনেক রকম ছড়া বলতে পারে, একলা একলা ছড়া বলে বলে দরদালানে ঘুরে বেড়ায়। ঈশ্বরচন্দ্র বললেন, কই শুনি, একটা ছড়া বলো তো। গঙ্গানারায়ণ বললেন, বলো তো নবীন, একটা ছড়া বলো তো। নবীন কুমার অমনি চোখ বুজে বলল, তুমি প্রভু সৃষ্টিধর জগতের প্রতি, তোমা পানে সদা মোর যেন থাকে মতি। 3 ব্রাহ্মণ একসঙ্গে বাহবা দিয়ে উঠলেন। ঈশ্বরচন্দ্র বললেন, বড় সুন্দর কণ্ঠস্বর, আরেকটা বলো তো। এবার নবীন কুমার কণ্ঠস্বর চড়িয়ে বলল, এসো এসো চাঁদ বদনী, এসো রসে নিরস করুণা ধ্বনি। দুর্গাচরণ ঈশ্বরচন্দ্র হেসে উঠলেও রামমাণিক্য বিদ্যালঙ্কার নাক কুঁচ করলেন। তিনি বললেন, এসব আবার কোথা থেকে শিখলো? ঈশ্বরচন্দ্র বললেন, আরেকটু বলো তো। আর জানো না? নবীনচন্দ্র আবার দুলে দুলে বলতে লাগলো, তোমাতে আমাতে একই অঙ্গ, তুমি কমলিনী, আমি সে ভিঙ্গ, অনুমানী বুঝি আমি সে ভুজঙ্গ, তুমি আমার তার রতনমণি। আধো আধো বালকের কথা নয়, প্রায় সঠিক উচ্চারণ। শুনতে শুনতে একটি হাসির হুল্লোড় পড়ে গেল। এমনকি বিদুশেখরও হেসে ফেললেন। একমাত্র বিদ্যালঙ্করই অসন্তুষ্ট হলেন একটু। ঠাকুর দেবতার সামনে কি অশ্লীল কথা, তাও এক বালকের মুখে। ঈশ্বরচন্দ্র বললেন, চেনা চেনা যেন মনে হয়, এই গান কার রচনা? দুর্গাচরণ বলেন, এ তো গোজলা গুয়ের গান, বহু পুরাতন, এদানি শোনাই যায় না। ঈশ্বরচন্দ্র বললেন, এই শিশু এই গান শিখলেন কেমন করে? গঙ্গানারায়ণ বলল, ভিখিরি বৈষ্ণব কীর্তনের বাড়িতে এলে আমার ভাইটি তাদের গান খুব মন দিয়ে শোনে, সেসব শুনে শুনেই শিখেছে। ঈশ্বরচন্দ্র বললেন, তাহলে তো বালক সিথিধরও বটে। দুর্গাচরণ বলেন, এমন আশ্চর্য শিশু আমি আগে আর দেখিনি তো বটে, কথাও শুনিনি পর্যন্ত। ঈশ্বর ওকে দীর্ঘজীবী করুন। তারপর উভয়ে মিলে নবীন কুমারের প্রভূত আদর করতে লাগলেন। দূর থেকে দেখে বিম্ববতীর মন গর্বে ভরে গেল। পুত্রের ব্যবহার দেখে তার নিজের এখনো মাঝে মাঝে খটকা লাগে, কোনো রকম অপ্রাকৃত কিছু প্রভাব আছে কিনা। কিন্তু এত বড় গুণী ব্যক্তিরা তার পুত্রের এমন সুখ্যাতি করছেন যখন, তখন আর কোনো চিন্তা নেই। ব্রাহ্মণদের এবার জলপান করানো হবে, নবীন কুমারকেও এখনো খাওয়ানো দরকার। তাই গঙ্গানারায়ণ তাকে মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য ভাইকে কোলে তুলে নিল। নবীন কুমার জিজ্ঞেস করল, দাদা, আমার হাতে খড়ি হয়ে গেছে? গঙ্গানারায়ণ বলল, হ্যাঁ, তোমার খুব ভালো হাতে খড়ি হয়েছে।
তখন নবীন কুমার তীক্ষ্ণ জোরালো গলায় বলল, দাদা, দুলালের হাতে খড়ি হবে না? বিধুশেখর বিস্মিতভাবে বললেন, দুলাল? দুলাল কে? গঙ্গানারায়ণ নবীন কুমারের পিঠ চাপড়ে বলে উঠল, এখন খাবার খাবি, চল চল। নবীন কুমার কেঁদে উঠল, না, আমি যাব না। দুলালের হাতে খড়ি হবে, দুলালকে ডাকো, দুলালকে ডাকো। গঙ্গানারায়ণও জানে না দুলালকে। খানিকটা বিব্রত অবস্থায় সে নবীন কুমারকে নিয়ে দৌড়ে চলে গেল। মায়ের কাছে নামিয়ে দিয়ে সে জিজ্ঞেস করলো, দুলাল কে মা? দেখো ছোটবাবু আবার কি বাতিক ধরেছে। বিম্ববতী বলল, কি জানি বাবা, নিচের যে ছেলেটি ওর সঙ্গে খেলে সেই নাকি? নবীন কুমার দুলালের নাম করে ডুকরে কাঁদতে শুরু করলেন। তখন গঙ্গানারায়ণ ও বিম্ববতী দুজনেই তাকে অনেক কষ্টে বোঝালেন যে হ্যাঁ হ্যাঁ, হবে হবে, দুলালেরও হাতে খড়ি হবে, পরে হবে। ফিরে একেবারে পেছন দিক থেকে ঠাকুমণি তার পুত্রকে নিয়ে দাঁড়িয়েছিল। মণিপুত্রের মুখে দুলালের নাম উচ্চারণ শুনে সেও শুনতে পেয়েছে, কিন্তু সে ভয় পেয়ে গেল। তার মনে হলো এসব ভালো নয়, বাবুদের কোনো ব্যাপারের মধ্যেই থাকা ভালো নয়। ছেলেকে নিয়ে ঠাকুমণি সরে গেল তাড়াতাড়ি। দুলালচন্দ্রকে নবীন কুমার খুঁজে পেল বিকেলবেলা। স্লেট আর পেন্সিল সে সারাদিন আর কাজ ছাড়া করেনি, এগুলিকে সে নতুন খেলনা হিসেবে পেয়েছে। দুলাল, তুই হাতে খড়ি দিলিনি, তোর বিদ্যে হবে না? দুলালচন্দ্র হাতে খড়ি মানে জানে না। সে দূর থেকে দেখেছিল সাদা রঙের হাঁসের উপর বসা সরস্বতী ঠাকুরের সামনে স্তূপ করা সন্দেশের পাহাড়। তার ভাগ্যে একটিও জোটেনি। আয়, আমি তোকে হাতে খড়ি শেখাবো। বস, আমার সামনে বস, হাঁটু গেড়ে বস। নিজে ঠিক ব্রাহ্মণ আচার্যদের ভঙ্গিতে পিঠ সোজা করে বসে সে অবিকল তাদের নকল করে বলতে লাগলো, লে ক, ঘুড়ি, আধেক আর একটি শুন্ডি। তোকে আগে কেউ লিখতে শিখিয়েছে? লেখ এ বি। এবার আমার প্রণাম কর। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।